নমস্কার, তোলার ঘর গৃহস্থালিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 7টা। সবাই ঘুম থেকে উঠে গেছে। আমি তো তাড়াতাড়ি উঠি, তারপর ওরা ওঠে। তাই ওরা উঠে গেছে বলে চা করে নিয়েছি। এবার ওদের চাটা দিয়ে আসছি ঘরে ওদের চা দিয়ে এসে আমি রান্নাঘরে এসে চা খাবো আর বাকি কাজগুলো সেরে নেব। অনেক কাজ থাকে, যেমন জামা কাপড় ভেজানো, চাল ধোয়া, সবজি কাটা। চা খেতে খেতে চালটা ধুয়ে নেওয়া যায়, তারপর জামা কাপড় ভেজাবো, সবজি কাটবো। এখানে দেখুন, চাটা খাওয়ার পরে আমি বাইরে এসেছি টবে দুটো চারা গাছ লাগাতে। টবটা অনেক দিন ধরে পড়েছিল, পুরানো টব তো, গাছটা যা লাগিয়েছিলাম সেটা মরে গেছিলো। তারপর থেকে টবটা ফাঁকা হয়েই পড়েছিল। ভাবলাম দুটো চারা গাছ বসিয়ে দিই, নয়নতারার চারা বসিয়ে দিই। এই গাছগুলো যখন বড় হবে, গাছটা ফুলে ভরে থাকবে, তখন কি আর মনে হবে যে ভাঙাচোরা টব, তখন গাছটা দেখলে মনটা ভরে যাবে। তাই বসিয়ে দিলাম। আর এখানে দেখুন, ভক্ত এসেছে ভগবানকে গান শোনাতে। উনি মাঝে মধ্যেই আসেন আমার চিনিগিনিকে গান শোনাতে। ওনার গলাটা খুব সুন্দর। আর এদিকে আমি রান্না বসিয়ে দিলাম, এঁচোড়ের তরকারি আর মাছ করব আজকে। ছেলে বলেছে, মা এঁচোড়ের তরকারিটা কিন্তু মাংসর মতন করে রান্না করবে। তাই একটু পেঁয়াজ রসুন আদা দিয়ে কষিয়ে কষিয়ে রান্নাটা করছি। প্রথমে কষিয়ে নিয়েছি মশলাটা, তারপর নুন দিলাম। নুন দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম। তাহলে নুন দেওয়ার পর জল ছাড়বে একটু, তারপর আস্তে আস্তে কষিয়ে নেব। আমি ঢাকা দিয়ে ঢিমে আছে রান্নাটা করি। কষিয়ে রান্নাটা করলে না, রান্নার স্বাদ কিন্তু অনেকটা বেড়ে যায়। তারপর জল দিয়ে ফুটে গেলে নামিয়ে দেবো গরম মশলা দিয়ে। তারপর এখানে মাছ বসিয়ে দিয়েছি, মাছ করব, তাই মাছ বসিয়ে দিলাম। তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর ছেলে দেখি এই হাতের কাজটা কমপ্লিট করে ফেললো। বললো, মা এটা আজকে পুরো কমপ্লিট হয়ে গেল, তুমি এটা নিয়ে কোথায় রাখবে, কোন দেয়ালে লাগাবে, লাগিয়ে দাও। আমি তো বুঝতেই পারছি না কোন দেয়ালে লাগাবো, কোন দিকে লাগালে সুন্দর লাগবে, দেয়ালে লাগাবো না আয়নার মধ্যে লাগাবো, নিজেই বুঝতে পারছিলাম না। তা ছেলে বলল, দেখো তোমার যেখানে ভালো লাগে সেখানে লাগিয়ে দাও। ছেলে কিন্তু হাতের কাজটা খুব সুন্দর করে। একদিন ওর হাতের কাজগুলো আপনাদের সব দেখাবো। তারপর এখন সন্ধে হয়ে গেছে। সন্ধ্যাবাতি দেওয়ার পর ছেলে বলছে, মা আমি আজকে ম্যাগি ভাজা খাবো। ম্যাগি ভাজা মানে হলো, ম্যাগিটার যে নুডলসটা আছে সেটা সিদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। তারপর এখানে পেঁয়াজ কুচি, আদা কুচি, লঙ্কা কুচি একটু ভেজে নিলাম। ভাজা ভাজা হয়ে গেলে পরে একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো তাতে। ও এইটা খেতে ভীষণ ভালোবাসে, ভালো হয় কিন্তু খেতে সত্যিই ভালো হয়। ও ভালোবাসে বলে আমি একদিন খেয়ে দেখেছিলাম, মনে হলো হ্যাঁ খেতে সত্যিই ভালো লাগছে। ডিমটা ফাটিয়ে দিয়ে দেবো। তারপর ডিমটাকে ভালো করে ভাজা ভাজা করে নেবো, যাতে ডিমের আষ্টি গন্ধটা না থাকে। ভালো করে ভেজে নিয়ে ওই যে নুডলসটা সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে এরবার দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই হয়ে যাবে ম্যাগি ভাজা। ছেলে ম্যাগি ভাজা খেতে ভীষণ ভালোবাসে, চাউয়ের থেকেও কিন্তু ম্যাগি ভাজা খেতে বেশি ভালোবাসে ও। ওকে এই ম্যাগিটা করে দেওয়ার পর আমি তারপরে গা হাত পা ধুয়ে নিয়ে পরিষ্কার জামা পরে আবার বসে পড়লাম ঠাকুরের আসন বানাতে। সামনেই পয়লা বৈশাখ তো, তাই অনেকেই ঠাকুরের পোশাক, ঠাকুরের আসন এসবের অর্ডার দিচ্ছেন। করতে কিন্তু বেশ ভালোই লাগছে। ঠাকুরের জিনিস করলে সত্যি খুব খুব ভালো লাগে। আমি যে ঠাকুরের কাজে নিজেকে লাগাতে পেরেছি, ঠাকুর যে আমাকে যোগ্য মনে করেছেন, তার জন্য আমি অনেক কৃতজ্ঞ তার কাছে। তার কৃপা না হলে এই কাজ আমি করতে পারতাম না। আজকের ভিডিওটা যদি ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর যদি ঠাকুরের এরকম পোশাক বানানোর কাজ দেখতে চান, তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাহলে আজকের মতন এই পর্যন্তই, টাটা।